দিচ্ছে একটা বুড়ো মানুষের সঙ্গে। তাই নিজের প্রাণ নিয়ে আমি ওখান থেকে পালিয়ে এসেছি। বুঝতে পারছি না এত বড় শহরে আমি কোথায় যাব, কিন্তু আপনাদের অনেক ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য। ভগবান আমাকে এত সাহায্য করেছেন, পরেও নিশ্চয়ই সাহায্য করবেন। আমি যাচ্ছি। দাঁড়াও, তোমায় কোথাও যেতে হবে না, তুমি আমাদের সঙ্গেই থাকবে। গয়না, তোমার মাথা ঠিক আছে তো? এই আমাদের সঙ্গে কি করে থাকতে পারে? হ্যাঁ গয়না, ওকে আমরা চিনিও না, ওকে আমাদের সঙ্গে কি করে থাকতে? কমলা, আমরা এইটুকু জানি যে ও বেচারা এই মুহূর্তে অসহায়, এখনো বিপদে রয়েছে। ওই গুন্ডাগুলো আবারও ওকে ধরে নিয়ে যেতে পারে। এই সব কিছু জানার পরে ওকে সাহায্য না করাটা কি আমাদের ঠিক হবে? গয়না, তুমি যদি সাহায্যই করতে চাও আমরা পুলিশ স্টেশনে নিয়ে যাই, ওখানে ওকে সাহায্য করার মতো কোনো না কোনো পথ নিশ্চয়ই বেরোবে। কিন্তু এভাবে নিজেদের সঙ্গে বাড়িতে রাখা, এটা মনে হয় না ঠিক হবে বলে। ডাক্তারবাবু, আপনার মনে আছে যখন আপনার আর আমার ধরে বেঁধে বিয়ে হয়েছিল, প্রথম দিকে আপনি আমাকে স্বীকার করে নেননি, কারণ আমাদের জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। আমি কোনোদিন কারোর সামনে আমাদের জোর করে দেওয়া বিয়েটাকে মেনে নিয়ে নিই, আর আমি তো জোর করে দেওয়া বিয়েটাকে বিয়ে মনেই করি না। তোমাকে জোর করে আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আর সেই সময় আমাকে এইভাবেই রাস্তায় ঘুরে বেড়াতে হয়েছিল, অনেক রকম বিপদের মুখোমুখি হতে হয়েছিল। ডাক্তারবাবু, একবার ভাবুন, ভগবান যদি আপনার কাছে না আমাকে ফিরিয়ে দিত, তাহলে আমার সঙ্গে কি না কি হতে পারত। ডাক্তারবাবু, আজ যে পরিস্থিতিতে এই মেয়েটা রয়েছে, সেই সময় আমিও এই পরিস্থিতিতেই ছিলাম। তাই জন্য আমি বলছি ডাক্তারবাবু, এই সময় বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে থাকাটা কত প্রয়োজনীয়। ডাক্তারবাবু, তাই বলছি এই মেয়েটাকে আমাদের সঙ্গে রাখি, ও আমাদের সঙ্গে অন্তত সুরক্ষিত থাকবে। দিদি, কিছুদিন আপনাদের বাড়িতে আমাকে রেখে দিন। আমি সত্যি বলছি, কিছুদিন আপনাদের সঙ্গে থাকলে গুন্ডারা জোর করে আমার বিয়েও দিতে পারবে না। আমি কথা দিচ্ছি, কিছুদিনের মধ্যে কিছু না কিছু ব্যবস্থা করে নেব। কিন্তু যতদিন আপনাদের এই বাড়িতে থাকবো, আমি আপনাদের বাড়িতে কাজেও সাহায্য করব, অভিযোগ করার সুযোগই দেব না আপনাদের। আমাকে কিছুদিন থাকতে দিন না আপনাদের বাড়িতে, থাকতে দিন না, আপনাদের বাড়িতে থাকতে দিন। ঠিক আছে, ঠিক আছে, তুমি কিছুদিনের জন্য এখানে থাকতেই পারো। কি? ধন্যবাদ। এই দেখো, একেই বলে নুন আনতে পান্তা পুরো, আরেকজন কেনে জোটালো। আরে আমরাই তো অন্যের দয়াতে এই বাড়িতে এসে রয়েছি, আর তোমরা দুজনে এই মেয়েকে এমন ভাবে রাখছো যেন তোমরা এই বাড়ির মালিক। হ্যাঁ, গয়না দিদিভাই একদম ঠিক বলছে। এই বাড়ির মালিককে না জিজ্ঞেস করে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এই মেয়েটি এখানে থাকতে পারে? সত্যি বলছেন কাকা? আপনার কোনো অসুবিধা নেই তো? না রে মা, বিপদের সময় কাউকে সাহায্য করলে সেটা পুণ্যের কাজ হয়। অনেক অনেক ধন্যবাদ কাকা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আরে এই ধন্যবাদ দিয়ে কোনো কাজ হবে না, তোমাকে এই বাড়ির সব কাজ করতে হবে। আর তখন থেকেই মাথায় ঘোমটা দিয়ে কেন দাঁড়িয়ে আছো? ঘোমটাটা সরাও, দেখি কাকে আমরা এই বাড়িতে রাখছি। সরাও, মুখটা দেখাও আমাদের। হ্যাঁ মা, নিজের চেহারা তো দেখাও। আরে মা, তোমার পুরো মুখটা তো দেখাও। না, ওই কিছু বছর আগে আমার একটা দুর্ঘটনা ঘটেছিল, তাতে আমার আত্মিকটা মুখ পুড়ে গেছিল। আপনি পুরো মুখটা দেখলে ভয় পেয়ে যাবেন। আচ্ছা, কোনো ব্যাপার নয়। তোমার নাম কি মা? আমি কুমারী। গয়না,
শোন না, ওকে সব কাজ বুঝিয়ে দে। আচ্ছা মা, চলো আসো। আরে বাবা, কি হলো? এটা কি করে হলো? যখন যখন গুন্ডাদের ওখান থেকে পালাচ্ছিলাম তখন কোনো কাঁটা হয়তো আমার জামায় থেকে গেছে, সেটাই হয়তো লেগেছে। ক্ষমা করে দেবেন। ও আসতেই তোমার আঘাত লেগেছে, একটু সাবধানে থাকবে ওর থেকে। আমার মনে হয় নিজের সঙ্গেও বিপদটা নিয়েই চলে। ডাক্তারবাবু আপনি চিন্তা করবেন না, আমি ঠিক আছি। আমি শুধু তোমাকে নিয়ে চিন্তা করছি না, আমাদের সন্তানকে নিয়েও চিন্তা করছি। তুমি কি ভুলে গেছো তুমি মা হতে চলেছো? সে কি, আপনি আপনি মা হতে চলেছেন? হ্যাঁ, তোমার তাতে কোনো সমস্যা আছে? মানে আমি বলতে চাইছিলাম দিদির বেশি খেয়াল রাখতে হবে। ডাক্তারবাবু আপনাকে বেশি চিন্তা করতে হবে না। আর আপনার এখন কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ ঠিক আছে, তুমি একটু ওষুধ লাগিয়ে নিও ওখানে। হ্যাঁ আমি দিয়ে নেব। ঠিক আছে, নিজের খেয়াল রেখো। এই নিন স্যার, 10 টাকা। আচ্ছা ঠিক আছে, রেখে দাও, আমার লাগবে না। ওকে তো আমি মিথ্যে বলে দিলাম যে আমি জব পেয়ে গেছি, কিন্তু সত্যি কথা তো হলো যে চা খাওয়ার টাকাও নেই আমার কাছে। দিন চলে এলো আমার, আজকে ইন্টারভিউতে সিলেক্ট হলাম না, কোনো হসপিটালে আমাকে জব দিতে চাইছে না। কি করি, কি করে সামলাবো আমার পরিবারকে, আমার বাচ্চাকে? বাড়িটা তো খুব সুন্দর আপনাদের, কিন্তু আপনার ঘরটা তো বৈঠকখানার রান্নাঘরের খুব কাছে হওয়া উচিত ছিল। এই অবস্থায় আপনাকে কত হাঁটতে হয় তাহলে। না না, কোনো ব্যাপার না, আমার তো হাঁটতে ভালোই লাগে। আর এমনিতেও হাঁটা, পরিশ্রম করা এগুলো আমার জন্য ভালোই হবে। এতে আমার সন্তান শক্তিশালী হবে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। একটু সাবধানে হাঁটবে তো। এখন চলো আমার সঙ্গে, আমি তোমাকে সবার পছন্দের খাবার বলে দিচ্ছি। আমি জানি। কি? তুমি কি করে জানলে? ও, আমি বলতে চাইছিলাম যে আপনাদের মতো বড়লোক বাড়িতে আমি আগেও কাজ করেছি, তাই আমি জানি যে ওদের খাবারে কি পছন্দ আর কি নয়। গয়না, আরে মা, পুজোর সব আয়োজন করতে হবে তো, চল। হ্যাঁ মা, আমি তো ভুলেই গেছি। কুমারী তুমি যাও আমার ঘরে, সেখানে গিয়ে পরিষ্কার করে দাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ চলুন মা। আই এম সরি গয়না, আমি তোমাকে মিথ্যে বলেছি। আমার কাছে আর কোনো পথই বাকি ছিল না। তোমাকে আঘাত করতে চাই, তোমার আর আমার পরিবারের খেয়াল রাখতে চেয়েছি আমি। তার জন্য আমাকে যাই করতে হোক না কেন আমি করব।
জানিস আমি না খুব খুশি যে আমাদের জীবনের সব সমস্যা দূর হয়ে যাচ্ছে। এই দেখ তোর জন্য আয়ুষকেও ফিরে পেলাম, আর তারপর তোরই সাহসের জন্য খারাপের সঙ্গে লড়াইয়ে ভালোর জয়ও হলো। না মা, এসব কিছু আমার জন্য নয়, বরং এগুলো সব ভোলানাথের কৃপা। উনি সব সময় আমার সঙ্গে থেকেছেন, তবেই তো গিয়ে সমস্ত বিপদ কেটেছে। আর মা আপনি দেখবেন, এই হোলিকা দহনের দিন আমাদের বাকি বিপদগুলোরও দহন হয়ে যাবে। আর তারপর আমরা এই ছোট্ট প্রাণটাকে নিয়ে আমার আর ডাক্তারবাবুর জীবনের নতুন সূচনা করব। হে ভোলানাথ, এ কোন অমঙ্গলের ইঙ্গিত? এটা আবার আসন্ন বিপদের আপনার সংকেত নয় তো? আমার আর গয়নার ফটো নিচে কেন পড়ে রয়েছে? দিদি ভাই তাড়াতাড়ি এসো। গয়না, গয়না এটা কি করে হলো? দেখ না, জ্বলন্ত প্রদীপ ওর হাতে পড়ে গেছে। সর্বনাশ! শুধু এটারই বাকি ছিল। নিজের তো ক্ষতি করেছো, ঠাকুরের সামনে পুজোর থালা ফেলে দিয়ে আরো বড় অমঙ্গল ডেকে এনেছো। জেঠিমা প্লিজ, গয়নার হাতটা পুড়ে গেছে, অন্তত এখন চুপ করো তুমি। তুমি দাঁড়াও, আমি ফার্স্ট এড কিট নিয়ে আসছি ওখান থেকে। এক সেকেন্ড।
তুমি ঠিক আছো তো কুমারী? তোমার পায়ে তো আঘাত লেগেছে। ডাক্তার বাবু, তাড়াতাড়ি ওকে ব্যান্ডেজ করে দিন। না, তার কোনো দরকার নেই, আমি ঠিক আছি। আরে সেটা কি করে? দেখো, তুমি সংকোচ করো না। তুমি আমাকে সাহায্য করেছো, না হলে এটা আমার বা ডাক্তারবাবুর উপর পড়তে পারতো। ডাক্তারবাবু অনেক বড় ডাক্তার, বড় বড় হাসপাতালে গিয়ে রোগীর চিকিৎসা করেন। তোমাকে উনি সারিয়ে দেবেন। ডাক্তারবাবু, আপনি কি ভাবছেন? তাড়াতাড়ি ব্যান্ডেজ করে দিন না। হ্যাঁ, তোমার ব্যান্ডেজ করা হয়ে গেছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। জানি না আজ কি হচ্ছে। প্রথমে গয়নার হাত থেকে ওই পুজোর থালা পড়ে গেল, তারপর প্রদীপে ওর হাত পুড়ে গেল, তারপর এই স্ট্যান্ডটা পড়ে গেল। আমার তো খুব চিন্তা হচ্ছে। না মা, এই সব কিছু শুধু কাকতালীয়। আর ওই থালাটা আমার হাত থেকেই পড়ে গেছিল। হ্যাঁ, আপনারা চিন্তা করবেন না, ওই স্ট্যান্ডটা পুরনো ছিল তো, আমার মনে হচ্ছে যে জং লেগে ওটার স্ক্রু ভেঙে গেছে, তাই ওটা পড়ে গেছে। ঈশ্বরকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে খুব বড় ঘটনা ঘটেনি। হ্যাঁ কুমারী, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমি সুস্থ আছি। আরে এতে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। আপনি আমার জন্য এত কিছু করেছেন, ওই গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছেন, আমাকে এই বাড়িতে থাকার জন্য জায়গা দিয়েছেন, তাই এইটুকু তো আমি করতেই পারি। আর তাছাড়াও আপনি এখন মা হতে চলেছেন, তাই এখন তো আপনাকে বাঁচাতেই হতো। চলো গয়না, তুমি একটু রেস্ট নিয়ে নাও। তোমার হাতটাও পুড়ে গেছে, এই অবস্থা তোমাকে কাজ করতে হবে না। আরে ডাক্তারবাবু, আমি একদম ঠিক আছি। কিচ্ছু ঠিক নেই তোমার, গিয়ে রেস্ট নেবে একটু। তুমি চলো আমার সঙ্গে। কুমারী, এটা পিসিমার ওষুধ, ওনাকে দুধে মিশিয়ে খাওয়াতে হবে। যখন আমি কাজে ব্যস্ত থাকবো তখন এগুলো তুমি করবে, ঠিক আছে? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আপনি দেখবেন খুব তাড়াতাড়ি পিসিমা ভালো হয়ে উঠবেন। কাকা, আপনি এখানে? আপনার কিছু দরকার আছে? না না মা, ভাবলাম যে একবার তোর পিসিমা কেমন আছে জেনে যাই। পিসিমা, 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 কি হয়েছে? কিছু প্রয়োজন আপনার? উনি তো নড়তেই পারছিলেন না, তাহলে এভাবে নড়ছেন কি করে? এ সে তো নয় যেমন মনে হচ্ছে। ডাক্তারবাবু, মা! দিদি, দিদি, গয়না কি হয়েছে দিদি? জানি না, পিসিমা তো চোখ বন্ধ করে শুয়েছিলেন, এখন হঠাৎ করে নড়াচড়া করার চেষ্টা করছেন। আমি চেক করে দেখছি। দিদি, একটু দেখুন। মা, ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং আনন্দ পাওয়ার কথা। পিসির শারীরিক উন্নতি হচ্ছে, পিসির দুটো হাতই কাজ করছে। এটা তো খুবই আনন্দের কথা বাবা। ভগবানের অশেষ করুণা। মনে হয় পিসিমার শরীর কাকার দেওয়া ওষুধের জন্যই সুস্থ হচ্ছে। পিসি, হ্যাঁ বলি দিদি, পিসি, পিসিমা,
পিসিমা আপনি দেখবেন আপনি আস্তে আস্তে একদম সুস্থ হয়ে উঠবেন আর তারপর আগের মতো আমাদের সঙ্গে একসঙ্গে থাকবেন। এই ব্রেসলেটটা তো কোথাও দেখেছি মনে হচ্ছে, কিন্তু কোথায়?